সন্তান তার বাবার পরিচয় দিতে পারে না, যে সন্তান তার পিতৃ পরিচয় থাকে না, ঠিক পিয়ার পদ্ধতি নির্বাচনটা এরকম যে আমি ভোট দিব কাকে, আমার এমপিকে আমি চিনলাম না, সে চোর না ডাকাত আমি জানলাম না, সে লুচ্চা না দর্শনকারী সেটা আমি জানলাম না, আমি ভোট দিলাম। একটি গণতন্ত্র সরকারের প্রধান রাস্তা হলো একটি নির্বাচন। যদি নির্বাচন না হয় গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা হবে না। জনগণের ভোট দেওয়ার অধিকার না থাকলে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে না। যদি নির্বাচন পদ্ধতি না থাকে বা নির্বাচনের পদ্ধতি না আসে তাহলে গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা হবে না, দেশকে উন্নয়ন হবে না। দেশ উন্নয়ন হতে হলে একটি সরকার, নির্বাচিত সরকার লাগে, ব্যবসা ইয়ে হতে হলে একটি নির্বাচিত সরকার লাগে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কিছু দল বলতেছে যে নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচনের না করে তারা আরো সময় নিয়ে থাকার জন্য এই যে নির্বাচন বিরোধী যারা বলতেছে, আমি দেখতেছি আওয়ামী লীগ গত 15 বছর যেভাবে ভোট ছাড়া থাকতে চেয়েছিল, বর্তমান অন্তর্বর্তী সরকারকে লম্বা দীর্ঘ করার জন্য যারা অবস্থান নিয়েছেন, দীর্ঘ সময়কে একটি অনির্বাচিত সরকারকে দীর্ঘ করার জন্য যারা এটা পক্ষে নিয়ে কথা বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, একটি গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নতুন করে একটি ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র নাম হল ফেয়ার নির্বাচন। এই যে পিয়ার পদ্ধতি নির্বাচন, এই নির্বাচনকে অনেকে সেটা ক্লিয়ার করে বলে না। পিয়ার পদ্ধতি নির্বাচন মানে বাবা ছাড়া সন্তানের যেমন পরিচয় নাই, যে সন্তান তার বাবার পরিচয় দিতে পারে না, যে সন্তান তার পিতৃ পরিচয় থাকে না, ঠিক পিয়ার পদ্ধতি নির্বাচনটা এরকম যে আমি ভোট দিব কাকে, আমার এমপিকে আমি চিনলাম না, সে চোর না ডাকাত আমি জানলাম না, সে লুচ্চা না দর্শনকারী সেটা আমি জানলাম না, আমি ভোট দিলাম। এর মানে যে সন্তানের তার বাবা পরিচয় নাই, ঠিক পিয়ার নির্বাচনে আমার এমপিকে, আমার অভিভাবককে আমি জানলাম না, আমি ভোট দিয়ে দিলাম। এমন হলো অবৈধ সন্তানের বৈধতা দেওয়ার ফেয়ার নির্বাচনে ভোট দেওয়া একই সমান। একটি ফেয়ার নির্বাচনে ভোট দেওয়া আর অবৈধ সন্তানকে বৈধতা দেওয়া, দুইটার একই সিস্টেম। এই দুইটা সিস্টেমটাকে পরিণত করতে হবে। যারা ইসলামী দল দাবি করেন, ইসলামের পক্ষে কথা বলেন, আবার তারা পিয়ারের পক্ষে কথা বলেন, আপনাকে জানতে আমি কাকে ভোট দিচ্ছি? আমি কি একজন দর্শনকারীকে ভোট দিচ্ছি না একজন চোরকে ভোট দিচ্ছি? আমি ভোট দিলাম আবুলকে, এমপি হয়ে আসলো হাবুল। এই হাবুলের রাজনীতি তো এই দেশে জনগণ পছন্দ করে না, এটা তো ইসলামে পছন্দ করে না। আপনারা ইসলামে যারা দোয়াই দেন, কোরআনের যারা দোয়াই দেন, কোরআনকে যারা বিক্রি করে খান, কোরআনের দোয়াই দেন, জাতিকে মিথ্যার ভিতরে ডুবে রাখেন, কোরআনকে এটা কখনো পছন্দ করেন। আপনাকে যাকে ভোট দিবেন তাকে না দেখে, সে ভালো না খারাপ তাকে না দেখে তারা ভোট দিলেন, এটা তো ইসলামে পছন্দ করে না। এটা হলো আমি বললাম আমেরিকার কালচার। আমেরিকা তো বাবা ছাড়া সন্তানের বৈধতা আছে। আমেরিকা তো আপনার মায়ের পরিচয় বড় হয়, বাবার কোনো পরিচয় নেই, বাবা লাগে না। আমেরিকা তো বিয়া ছাড়া সন্তান হয়। আমেরিকা তো কোনো পারিবারিক আত্মীয়তার সন্তান হয়। তার মানে কি আমি আমার বাংলাদেশি কি বৈধতা দিব? আমার বাংলাদেশি কি সেটা বিয়া ছাড়া সন্তানকে বৈধতা দিচ্ছেন? ইসলামী দল যারা দাবি করেন, তারা এই যে পিয়ার নির্বাচন দাবি করেন, যে সংখ্যানুপাত নির্বাচন করতে হবে, সংখ্যানুপাত কি বুঝাচ্ছেন আমাদেরকে? সংসদের নির্বাচন বিরুদ্ধে কেন বলবেন? যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবে না, সে আওয়ামী লীগের, আমরা কি আওয়ামী লীগের পূর্ণ রূপ কি কিছু রাজনীতির দলের প্রতি দেখতে পাচ্ছি কিনা, যারা নির্বাচন বিরুদ্ধে অবস্থায় নির্বাচন হতে দিবেন না, নির্বাচন করতে দিবেন না? আমরা তো সেই আওয়ামী লীগের হাসিনার পূর্ণ চরিত্র সেই ইসলামী দলগুলোর প্রতি দেখতে পাচ্ছি। সেই ইসলামী দলগুলো হাসিনার চরিত্র যদি ইসলামী দলগুলো আসে, তাহলে দেশের জনগণ হাসিনা যেভাবে বর্জন করেছে, ঠিক আপনাদেরকে এইভাবে বর্জন করবে এবং আপনাদেরকে এইভাবে বয়কট করবে। আপনারা ভেবে নিন না, এদেশের ইসলামী মানুষ একদম আপনারা যেভাবে ধর্মকে, কোরআনকে বিক্রি করে নিজের আখের গোছাবেন, সেটা যে জনগণ হতে দিবে না। কোরআন সম্পর্কে আগে জানতে হবে, কোরআন সম্পর্কে শিখতে হবে, তারপর কোরআনকে আপনারা নিয়ে বলেন। আবার কিছু নেতা, ইসলামী দলের নেতা দেখলাম এই সরসার কোরআন যারা না মানে তারা কোরআনের শত্রু। ভাই, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন? এই সরসারের সাথে কোরআনের কি সম্পর্ক? এটা একটি রাষ্ট্রীয় সরসার, একটি গণতন্ত্রের রাষ্ট্রীয় সরসার হতে পারে, এটা কোরআনের সাথে তো কোনো সম্পর্ক নাই। তো তারা কোরআনের বিরুদ্ধে কি?
আবার একটি দল বলে অমুক পাকায় ভোট দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোট পায়, অমুক ইয়েতে ভোট দিলে কাল কিয়ামতের দিন আল্লাহকে ভোট দেওয়া হয়। কত বড় জালিম তারা, কত বড় মুনাফেক। এই মুনাফেকদেরকে, এই মুনাফেক এই দেশটাকে আমাদেরকে অন্ধকার ইসলামের ভিতরে রাখছে। তারা তাদের আখের গোছানোর জন্য কোরআনকে মিথ্যা, কোরআন বলে মিথ্যা, হাদিস বলে তারা তাদের আখের গোছাচ্ছে। এই ধর্ম ব্যবসায় থেকে সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে এবং সাধারণ মানুষকে এই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, সঠিক আলেমদেরকে চিনে নিতে হবে এবং সঠিক আলেমদের পক্ষে অবস্থান নিতে হবে। এটি শীঘ্রই আমরা সঠিক আলেমদের কাছ থেকে আমরা সেটা দেখতে পেরেছেন যে ফিয়ার নির্বাচনের বিরুদ্ধে সঠিক আলেমরা অবস্থান নিয়েছে। সেই সঠিক আলেমদের পক্ষে অবস্থান নিয়ে আগামী দিনে ইসলামী একটি বাংলাদেশ রাষ্ট্র গঠনের জন্য সবাইকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগে আসতে হবে এবং ফেব্রুয়ারির পিছনে নির্বাচন ফেব্রুয়ারি আগে হয় সেই ব্যবস্থা নিয়ে সবাইকে আগে আসতে হবে।